আমি একটা বক্তা বগুড়াচ্ছি ফাফর চান্দাই গ্রামে সভা করবে। বগুড়া জেলাতে একটা পুলিশ ছিল ডিবি প্রধান, নাম হলো জুলহা। এই বেচারা সভা শেষ করে ওরা দ্বিতীয় বক্তা ধরবার গেছে, আমি প্রধান বক্তা সভা করে ঘরের মধ্যে শুয়েছি। ওরা চলে গেছে ঘরের মধ্যে, তারা করছে মেম্বার সাহেব ইনি কে? ওটা আমাদের প্রধান বক্তা। তামাক বলেছে হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি বগুড়া নন্দীগ্রাম থানা। তো এখানে আমি প্রধান বক্তা বক্তৃতা করেছি, এখন আমি এখানে রাত্রে যেতে পারবো না, হুন্ডালিয়ে গেলে রাস্তা কারে নিব, সেই জন্য এটি জানের ভয় শুয়েছি। 18 জন এত বড় বড় লাইট, ওই লাইটের বডি নাই, গোলের মধ্যে কোনটি ব্যাটারি তোতে মনে হচ্ছে হুন্ডার হেডলাইট। আমাকে ধরে নিয়ে পরে আবার ঘুরে আসা করছে হুজুর অতি সাহেব দেখা করে গেছে। তো অতি সাহেব দেখা করে গেছে কেন? কয় না আপনি, আমার বাড়ি নন্দীগ্রাম, আমার মামলা নেই, কিচ্ছু নেই, কোনো ওয়ারেন্ট না, আপনি কেন ধরে যাবেন? করছে না অতি সাহেব দেখা করবি, চলো। আমার শীতের মধ্যে হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, একবারে নিয়ে চলে গেছে। 4 কিলো হাঁটে লেদা রেল গেটে আমার গাড়ি তুলছে, তুলে আমাকে লেদা থুলো থানাত, ই ধরে লেদা আর একজন আসছে। সারা রাত হাজু তো থুলো ভাই, আহারে এত বড় বড় পুলিশ ওসি থাকে, পায়খানা প্যান পায়খানা দিয়ে ভরে আসে, তোরা কি কুত্তা উঠি থাকিস? এই কথা বল, তোরাও তো মানুষ, তাহলে পায়খানার প্যানত যদি পায়খানা ডুবে থাকে তাহলে ওটি মানুষ বাস করায়। আমাকে ওই ঘরের মধ্যে তুলো, আমি ফজরের সময় আযান দিল, আমি বললাম ভাই আমি একটু ওযু করব ভাই, নামাজ পড়ার পানি দেন। কইতে কোনো পানি চলবে না। তো ওযু করবো কোথায়? কয় ওই প্যানের উপর দাঁড়িয়ে থেকে করেন। প্যান ভরা পায়খানা দেয়া, 2 দিক পাও দিয়ে ওযু করছি করে, ওই মাঝে আছি দুনিয়ার জঙ্গল পোকামাকড় ঘুরিচ্ছে, ওটি এই রুমাল পারে নামাজ পড়ে সকালবেলা যে চেয়ারম্যান আমাকে ধরে দিয়েছে, ওই চেয়ারম্যান তো মরে গেছে, সেই বছরই মরে গেছে। এমনি আল্লাহ তুলে নেওয়ার পর আমাকে 26 দিন জেল খাটালো, 62,000 টাকা আমি রাহা খরচ ফেরত দিছি। যে পুলিশ ধরছিল তার নাম জুলহা। এই 5 তারিখে স্বাধীনের পর 2-3 থানাত গেছি, কেউ নাম্বার দেয় না। পরে আমার বাড়ির কাছে কুমিরা পুন্ডি একটা ফাঁড়ি আছে ভাই, ওই ফাঁড়ির যা ইনচার্জকে বললাম ভাই ওই জুলহাস পুলিশের নাম্বার দেন তো, পুলিশ লাইনের থেকে নিয়ে। তখন এক এসআই করছে হুজুর আমার কাছে নাম্বার আছে, যার নাম্বার। তখন কি ওরা তো মোট পলে গেছিল, আমি আবার বলেছি যে আপনারা আসেন, দেশ নিরাপত্তা দেওয়া লাগবে। যেদিন আজকে রাত্রে ওই দিন সকালে আমি যা একাই হাজির, নাম্বার দেন করতে দিচ্ছি। নাম্বার দিল, রাত 10টার পর ফোন দিছি, আসসালামু আলাইকুম জুলাস ভাই ভালো আছেন? আছি। আপনাকে না দেখা লাগবে বারে। কোথায় আপনি কে বলছেন? আমি বলি আমি বগুড়া থেকে বলছি, বগুড়া খুব ফাইন কাম করছেন বারে, আপনার জন্য জিও আমার হালবেউল। বিএনপির এক নেতা 146টা মামলা উইদেছে। কতটা? 146 মামলা একটা বিএনপির নেতা দিয়েছে। এখনো বগুড়া জনসভা বিএনপির একটা নেতা মামলার কথা খবর পারেনি। আমরা বলি চিকিৎসক, বিএনপি আমাদের কলিগ। কথা কয়, আমি বলতে চাই আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি। আমরা এই দেশে সবাই জোট করে ইসলাম কায়েম করতে চাই। বললাম আপনাকে দেখবো, করছে না আমি তো বহু দূর আছি। আপনি কোথাও আছেন? আপনি বলছে আমি সিরাজগঞ্জ সদরে। এটি তো সিরাজগঞ্জ সদর, আসেন না একটা বাদাম খাওয়া দান। তোর আমি বললাম, আমি তোর বলতে হুজুর কেন যাবো? আমি তো ওই হুজুর যুক্তিবাদী, ওই যে শীতের মধ্যে ধরে হাইটে লেগেছিলেন। আপনারা বগুড়া আসেন, 2 পাও দানের দড়ি লেগে গাছের ডাল সার টাঙ্গামো, মাথার চুলোর থেকে 4 আঙ্গুল করে কাটবো, অসিরি আপনাকে ধরে আনবো। আপনার বদ যাই ছিল বেঞ্জি, ও বলেছিল মাটির ভেতর থেকে টুকে টুকে ধরে আনবো। হাউন হাউন কাকা আর ওই যে মুনিরুজ্জামান মুখ তেরে তেরে চাবে চাবে কথা কয়, যত জঙ্গির ট্রেনিং এই মুনি মিশাই 4-5 জন মানুষ লিয়ে যায়, বুদ্ধি দিয়ে ওগুলো করে ওরকে গুলি করে মারে, মোট্টা যুদ্ধ বিএনপি জামাত
হ্যাঁ কথা কর। মাস্টার মাইন্ড হলো মুনিরুজ্জামান, ও তো ধরা পড়েছে আর বাটাম ফাটান হবে। এই কথা কোন দেখা, ওদের কি বিচার চান না? আপনার বিচার চান? কারা কারা চান দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর। অনেক হাজার হাজার পুলিশ আছে, তারা আমাদের সেবা করেছে আলহামদুলিল্লাহ। আমার এই আসাদুজ্জামান ভাই যদি ভালো না হতো, এখানে আমরা তাকে পাতাম না। আল্লাহু আকবার। আল্লাহ জানো যে যে কয়েকজন পুলিশ কর্মকর্তা জয়েন করেছে চাকরিতে, আমরা তাদের জন্য দোয়া করছি। আপনারা সবাই মিলে এই দেশটা নিরাপত্তা দিয়া আগামী দিনে ইসলাম বিজয় করেন, আপনাদেরও ক্ষতি হবে না, আমাদেরও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? এই কথা যখন বলেছি, এই খবরটা চলে গেছে সব জায়গা। যাওয়ার পরে গাবতলির ওসি একটা আছে সাগাটার উজগ্রামে, আমার সভা হতে আসছে 15 দিন আগে। এই সভা বলিচ্ছে ওসি সাহেব, ভাই আপনার একটা বক্তৃতা তো ভাইরাল হয়ে গেছে, তা আপনার কাছে আমি তো পরিচয় দেব না। আমি জানি না উনি ওসি। তো করছে আমি পরিচয় দিলাম, আমাদের গাইলাবেন এনে। আমার না না না, আমি গাইলাবো না। আমি যে লোকটার কথা বলেছি সেটা কে কোন করছে জুলহাস। তখন এই টাচ মোবাইল থেকে বার করে দেখালো যে ওনাকে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পাঠানো হবে। তাহলে যুক্তিবাদী বগুড়ার কাজ যেন না থাকে। ওর কেন জানো ভয় আছে? তোমাকে একজন পুলিশের ভয়ে লাখ লাখ মানুষ বাড়িতে ঘুমাতে পারে না। আর তুমি আজকে ভয়ে কোথায় যাবা? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান দিয়ে চোখের পানি ফালায়। আহারে সোনার নবী, দয়ার নবী, কিন্তু নবীর আদর্শ কথা কলি কইতে তোমরা রাজনীতি করো। আমরা রাজনীতি করি কিসের রাজনীতি? আমরা রাজনীতি করি কার রাজনীতি? আমরা রাজনীতি করি রসুলের রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চান, রাজনীতির মাধ্যমে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আপনারা জান্নাতের রাজনীতি করবেন না জাহান্নামের রাজনীতি করবেন? কারা কারা করবেন দুহাত তুলে দেখা। ভাইজানেরা, বক্তৃতা সব হয়ে গেছে, এখন ইসলামী রাষ্ট্র কায়েমের বক্তব্য। আমরা বলেছি যত বক্তা মাহফিলে দাওয়াত নেবেন, একটাই বক্তৃতা হবে ইসলাম বিজয়ের বক্তৃতা। কি ইসলাম বিজয় হলে কারু ক্ষতি হবে না। আমার মেয়ে ভার্সিটিতে যাবে, হাই স্কুলে যাবে, কোন উত্তপ্ত কেউ করতে পারবে না, কেউ লাইন দিতে পারবে না, কেউ মোবাইল করতে পারবে না। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 12 বছর পার হয়ে গেছে, মদিনায় নয় মক্কাতে। 13 বছর পূর্তি ভাব সাহাবাদের উপর নির্যাতন, নিষ্পেষণ, এত অত্যাচার নির্যাতন। তারপরেও আল্লাহর নবী একদিন হঠাৎ করে কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভিতরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য করবেন, আসবে না? আল্লাহর সাহায্য আসবে না? আল্লাহর নবী কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন?
আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিয়েছিলেন তাদের কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে গোশত বের করে ফেলে দেওয়া হয়েছে। জানোয়ারের খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন সোনার অলংকার পরিহিত অবস্থায় একজন যুবতী একা একা রাতে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।